সম্মানিত ভাইরা, আমরা রাস্তাটা ফাঁকা করে দিয়ে আমাদের কামাই ভ্যানের ড্রাইভারকে আমরা গাড়িটা লোড আনলোড করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো। সম্মানিত ভাইরা, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের আজকে এই সাধারণ সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, সবার সুবিধার গণমানুষের সকলের প্রিয় নেতা এই কাজীরচর থানার মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব। আমরা আপনাদের ভাইয়ের সম্মানে একটা স্লোগান দেব, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আফজল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আফজল ভাইয়ের আগমন। পক্ষ থেকে শুভেচ্ছা, দাম সুরার পক্ষ থেকে শুভেচ্ছা, বশির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, কাজীর চটের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এদেশের মানুষের মাঝে জামাত ইসলামী তাদের যে হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিতে পেরেছে এবং মানুষ যখন মুক্ত বাতাসে চলতে শুরু করেছে, বিশেষ করে 24-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টের পরে দীর্ঘদিন জামাত ইসলামী যে জনগণের সেবা করেছেন, তার যে গণজোয়ার শুরু হয়েছে, আমরা 24-এর 5ই আগস্টের পরে আমরা তা উপলব্ধি করে পেরেছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কল্যাণে তাদের সবসময় প্রচেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দ থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত, যখন কোনো মানুষ ইন্তেকাল করেন, সমাজের মানুষ যখন মারা যায়, সেই বাড়ির খাবার থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত, মুর্দার গোসল দেয়া থেকে শুরু করে কাফনের কাপড় ক্রয় পর্যন্ত, শেষে একজন প্রতিবেশী হিসাবে, জামাত ইসলামীর নেতা এবং কর্মীর প্রতিবেশী হিসাবে তাদেরকে 3 দিনের হাদিস অনুযায়ী যে খাবারের আয়োজন জামাত ইসলামীর কর্মী এবং নেতৃবৃন্দ এটা করেছেন। জামাত ইসলামী এদেশের যেখানে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ইসলামীর সর্বোচ্চ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলামী নৌকা ডুবিতে, লঞ্চ ডুবিতে, বিমান দুর্ঘটনায়, গাড়ি দুর্ঘটনায়, যেখানেই বিপর্যয় ঘটেছে, যেখানেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, জামাত ইসলামীর কর্মীগণ সকল মানুষের পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলামীর মানুষ, জামাত ইসলামীর নেতা এবং কর্মীগণ একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে, তার চিকিৎসার জন্য সহযোগিতা করেছে। জামাত ইসলামীর নেতা এবং কর্মীগণ কন্যাদায়গ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যে মা, যে তার বাবা একজন মেয়েকে বিবাহ দিতে পারছে না টাকার অভাবে, জামাত ইসলামীর নেত্রী এবং কর্মীগণ তার পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলামীর নেতা এবং কর্মীগণ এদেশের মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়েছে। দেশে এবং বিদেশে পড়াশোনায় জামাত ইসলামী তার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছে। এই সমস্ত মানবিক কাজ করার কারণে, এই সমস্ত মানবদরদী কাজ করার কারণে জামাত ইসলামীর প্রতি মানুষের যে হৃদয় ভালোবাসা, তার নজির মানুষ যখন সুযোগ পেয়েছে 5ই আগস্টের পরে, তা আমরা দেখতে পেরেছি।
সম্মানিত উপস্থিতি, আমরা মানুষের কাছে শুনতেছি, মানুষের কাছে মানুষ স্বীকৃতি দিচ্ছে যে পুলিশের সাথে কাজ করতে যে জামাত যে কাজগুলো করেছে সেখানে একমাত্র বিনা পয়সায় মানুষের সেবা করেছে, মানুষকে সেবা দিয়েছে, থানা থেকে শুরু করে সর্বত্র। জামাত ইসলামের এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আজকে সারা দেশে জামাতের প্রতি মানুষের যে দরদ, যে ভালোবাসা, সাধারণ মানুষের দরদ এবং ভালোবাসা, যে আজকে ভালো দল থাকলে, ভালো কাজ করলে, ভালো মানুষ থাকলে জামাত ইসলামের মধ্যেই আছে। জামাত ইসলামীর লোক একদিকে সৎ, আরেকদিকে যোগ্য, অন্যদিকে দেশপ্রেমিক। জামাত ইসলামীর লোকের কাছে যে কোনো সম্পদ মানুষ আমানত রাখতে পারে। আমরা গ্রামে গঞ্জে দেখেছি, আমি বাস্তব সাক্ষী। মানুষ ব্যাংকে টাকা রাখলে সন্দেহ করে, জামাত ইসলামীর লোকের কাছে টাকা আমানত হিসাবে রাখে। যেভাবে আমানত রাখে, সময় শেষে তার প্রয়োজন হলে সেই টাকার সেই নোট হুবহু, যে নোট টাকা আমানত দিয়েছিল তাকে সেই নোট হুবহু যখন ফেরত দেয়, তখন ওই মানুষ আশ্চর্য হয়ে যায় যে আসলে এইটাই তো জামাত ইসলামী, এইটাই তো ইসলাম, এইটাই তো ইসলামের সৌন্দর্য। এরকম ভাবে জামাত ইসলামী সারা দেশে তার নেতৃবৃন্দকে সততার পরিচয় দিতে পেরেছে। জামাত ইসলামীর লোকজন যোগ্যতার পরিচয় দিয়েছে। যেখানে তাকে যে কাজ দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয় জামাত তো সরকার চালাইতে অভিজ্ঞতা নাই, তারা যদি সরকার গঠন করে তারা কিভাবে দেশ চালাবে। সম্মানিত উপস্থিতি, আমার পাশে থানা আমির বসে আছেন, ওনার অধীনে প্রায় 15টা মন্ত্রণালয় উনি পরিচালনা করেন। মন্ত্রণালয় বললাম আমি এই শর্তে, আপনি যাতে করে বুঝতে পারেন, ওনার অধীনে জামাত ইসলামীর 15টা বিভাগ উনি পরিচালনা করেন। সেখানে সমাজ কল্যাণ বিভাগ আছে, আমাদের দেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে। সেইখানে অর্থ বিভাগ আছে, আমার দেশে সেখানে অর্থ মন্ত্রণালয় আছে। সেখানে প্রচার বিভাগ আছে, আমার দেশে সেখানে প্রচার মন্ত্রণালয় আছে। যুব বিভাগ আছে। এরকম ভাবে সকল রকমের সরকার পরিচালনার জন্য যতগুলো বিভাগ প্রয়োজন, যতগুলো মন্ত্রণালয় প্রয়োজন, জামাত ইসলামীর থানা আমির, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, এমনকি ওয়ার্ডের যিনি আমির থাকেন, তিনি ওই সমস্ত বিভাগ, ওই সমস্ত লোক পরিচালনা করতে করতেই ওনাদের যোগ্যতা বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের দেশের অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এই সুযোগ নাই। জামাত ইসলামী যদি মাঠ থেকে শুরু করে তারা যদি তাদের বিভাগগুলো সুন্দরভাবে পরিচালনা করেন, আপনি খোঁজ নিয়ে দেখেন জামাত ইসলামীর যার অধীনে অর্থ বিভাগ আছে, তার বিরুদ্ধে 2 টাকার অর্থ লুটপাটের কোনো নজির আপনারা পাবেন না। জামাত ইসলামীর যার উপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিভাগ আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন সমাজ কল্যাণ কাজ করতে যে তিনি যত টাকা খরচ করবেন তার বিরুদ্ধে 2 টাকার কোন রকমের অভিযোগ আনার সুযোগ নেই। এইভাবে সৎ এবং যোগ্য লোক জামাত ইসলামী উপহার দিতে এই দেশে সক্ষম হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী সর্বশেষ যেটা করছে দেশপ্রেমিক হিসাবে, আমাদের দেশের প্রকৃত দেশপ্রেমিক বড় অভাব। যদি অভাবই না হতো, এই রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে তারা কম পক্ষে দেশে যদি ইনভেস্ট করত, তাহলে আমার দেশের গরিব মানুষ চাকরি বাকরি পেত। এরকম দেশের প্রতি যদি দরদ না থাকার কারণে কোটি কোটি টাকা চুরি করে দেশের বাইরে তারা নিয়ে বেগম পাড়া করেছে, দেশের বাইরে নিয়ে তারা শত শত বাড়িঘর করেছে, যার কোনো উপকার আমার বাংলার মানুষের হবে না। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে, জামাত ইসলামীতে শরীক হন, জামাত ইসলামীকে জানুন, জামাত ইসলামীকে বুঝুন। জামাত ইসলামীর মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক লোক আমরা যদি তৈরি হতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি বাংলাদেশ। যে বাংলাদেশে
যদি জামাত ইসলামের সুযোগ পায় আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে এই বাংলাদেশের চেহারা ইনশাআল্লাহ 5 বছরে পরিবর্তন হবে। মাত্র 5টা বছরে এদেশের মানুষ ইনসাফ পাবে, এদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এদেশের মানুষ খাবার পাবে, এদেশের মানুষ বস্ত্র পাবে। আমাদের মূল যে জায়গাগুলো ছিল শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, এই যে বিষয়গুলো মৌলিক যে বিষয় ছিল, আমাদের এই 54 বছর আমরা আজকে দেখছি মানুষ না খেয়ে রাস্তায় ঘুমায়, মানুষের ঘর নাই রাস্তায় ঘুমায়, মানুষের কাপড় নাই রাস্তায় শীতের মধ্যে কষ্ট করে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী দেশের একটি মানবিক কল্যাণকামী একটি রাষ্ট্র গঠন করে চায়, যার মাধ্যমে এদেশের আপামর মানুষের সেবার মাধ্যমে জামাত ইসলামী বিশ্বাস করে মানবতার সেবার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি করা সম্ভব। এই জন্য জামাত যদি সুযোগ পায়, মুসলিম অমুসলিম, নারী পুরুষ, শ্রমিক মালিক সকলে মিলে এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ব। 5 বছরে পৃথিবীর মধ্যে বাংলাদেশের নাম উজ্জ্বল স্বর্ণাক্ষর লেখা থাকবে ইনশাআল্লাহ।